আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই জোশ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কথা বলবো ড্রোন ক্যামেরা ফোন নিয়ে। বন্ধুরা, এর আগেও আমরা ড্রোন ক্যামেরা ফোন নিয়ে কথা বলেছি, তবে সেই ফোনগুলো ছিল ভিভোর। আজ আমরা যেই ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমি এর ড্রোন ক্যামেরা ফোন। এই ফোনটিতে ব্যবহার করেছে ড্রোন ক্যামেরা, তবে এটি আমার মনে হয় ভিভোর ওই ফোনগুলো থেকে খুবই ভালো হবে। আর এই ফোনটিকে যদি আমরা ড্রোন ক্যামেরা ফোনও বলে থাকি তাহলে কিন্তু কোনো ভুল হবে না, কারণ এই ফোনটিতে ব্যবহার করেছে ড্রোন ক্যামেরা। তো এত বেশি কথা না বলে চলুন এই ফোনটি সম্পূর্ণ নাম এবং ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। আগেই বলে রাখি, এই ফোনটি কিন্তু আপনি বাংলাদেশে পাবেন না। ফোনটি হলো Redmi Note 30 Pro Max, যা দুর্দান্ত একটি ফোন। যেহেতু ফোনটির ক্যামেরা ড্রোন ক্যামেরা, সেহেতু এর ক্যামেরা নিয়েই প্রথমে কথা বলা যাক। এই ফোনটিতে মেইন ক্যামেরা হলো 108 মেগাপিক্সেল, যেটা কোয়াড ক্যামেরা লেন্স। এই ক্যামেরা দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। অনেকেই ভাবছেন এটা তো ড্রোন ক্যামেরা ফোন, তাহলে এটিতে আবার অন্য ক্যামেরা আসলো কোথা থেকে? আর এখানে তো শুধু ড্রোন ক্যামেরা নিয়েই কথা হবে, তবে একটু ধৈর্য ধরে বসুন, সবকিছু খুলে বলছি। এই মেইন ক্যামেরার পরেও এই ফোনটিতে থাকছে 200 মেগাপিক্সেলের ড্রোন ক্যামেরা, যেটা ফোনের ভেতরে থাকবে এবং এটাকে সফটওয়্যারের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও সফটওয়্যারের মাধ্যমেই আপনারা এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন। আর এই ড্রোন ক্যামেরা আপনাদের ড্রোনের মতো ছবি এবং ভিডিও করে দিবে উড়ে উড়ে। এর সাহায্যে আপনারা ব্লগ ভিডিও করতে পারবেন খুবই সহজেই, কারণ এই ফোনটির ক্যামেরা কিন্তু ড্রোনের মতোই উড়ে যেয়ে আপনাদের ফটো এবং ভিডিও তুলে দিবে। তো বুঝতেই পারছেন যে ড্রোনের কোনো অংশেই কিন্তু কম নয় এই ফোনটি। আর এই ড্রোন ক্যামেরার আরো 4টি সেন্সর থাকবে। ক্যামেরাটি দিয়ে আপনারা 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর সাহায্যে আলট্রা এইচডি কোয়ালিটি ভিডিও এবং ছবি উঠাতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং ড্রোন ক্যামেরার জন্য রয়েছে আরো 800 মেগাপিক্সেল ব্যাটারি। আর এই ড্রোন ক্যামেরাটি কিন্তু অটোমেটিকলি চার্জ হয়ে যাবে। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের সহ আসে। এছাড়াও ফোনটিতে থাকবে 8 এবং 12 জিবি র্যাম, সাথে থাকবে 128 জিবি 256 জিবি স্টোরেজ। বন্ধুরা, এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। একটি ফোনে দেখা যাচ্ছে যে আমরা ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছি, অন্যদিকে কিন্তু এই ফোনটির পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেট, যেটা গেমিং এর জন্য খুবই বেস্ট হবে। এই ফোনটি দিয়ে আপনারা সকল প্রকার গেম, যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো সকল গেম আপনারা খেলতে পারবেন। তবে আমার মনে হয় না যে আপনারা এই ফোনটি নিয়ে কেউ গেম খেলবেন, কারণ এই ফোনটিতে কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর আপনারা হয়তো এটি ড্রোন ক্যামেরার জন্যই কিনবেন। ফোনটিতে সিকিউরিটি সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে ইন্টার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকও আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে। আর এই ফেস লক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা ফোনটিকে ফুল সিকিউর করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই 6 এবং ডলবি সাউন্ড সিস্টেমের সুবিধা। ফোনটি তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 13-তে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে ফোনটি কিন্তু খুবই মজাদার হতে যাচ্ছে। তো এই ছিল ড্রোন ক্যামেরা ফোন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে Redmi Note 30 Pro Max বা ড্রোন ক্যামেরা ফোন আপনার কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আরেকটি কথা, যে এই ফোনটি কিন্তু আপনারা 50,000 INR এর ভিতরে পেয়ে যাবেন, মানে বাংলাদেশে একটু বেশিও হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।